আজকে মঙ্গলবার আর আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি ঝরেই যাচ্ছে। আর এই সকালবেলা বৃষ্টির কারণে কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয়। আমি চলে এলাম রান্নাঘরে দুটো ডিম সিদ্ধ করব বলে। সকালে আমার বাসি কাজ মেটানো হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। আসলে সকালে ভিজে ভিজে কাজ করতে হয় তো, তাই অফ ক্যামেরাতেই এগুলো থাকে। আমি আর তোমাদেরকে দেখাই না, কারণ বৃষ্টির দিন ভীষণ অসুবিধা ভিজে ভিজে কাজ করা। আর আমাদের কলতলা তো তোমরা জানোই, বাইরে ফাঁকা জায়গায় এবং উপরে কোনো ছাউনি নেই। আর এই ঘরের মধ্যেও দেখো বৃষ্টিতে এতটাই অসুবিধা হয় যে অ্যাডবেস্টারটা ফেটে পড়ে আছে, আর ঠিক বিছানার উপরেই। আর ওই অ্যাডবেস্টার দিয়ে জল গড়িয়ে দেওয়ালটাও কালো হয়ে যাচ্ছে। আর ওই দেওয়াল বেয়ে জল গড়িয়ে ঠিক বিছানার উপরই পড়ে, ঠিক এই জায়গাটাই পড়ে জলটা। আর ওই জায়গাতেই আমি প্লাস্টিকটা দিয়ে রেখেছি চাদরের নিচে, যাতে চাদরটা নষ্ট হলে হোক, কিন্তু যে গদি বা কম্বলগুলো রয়েছে নিচে সেগুলো যেন নষ্ট না হয়, কারণ জল পড়তে থাকলে তো এগুলো এমনিই নষ্ট হয়ে যাবে। চলে এলাম ঘরটা একটু ঝাড়পোছ করতে, কারণ বেশ কিছু ঝুল ছিল ঘরটার মধ্যে, আর এই ঝুলগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই সময় ঘরের মধ্যে আর কোনো বিশেষ কাজ নেই, রান্না আমাদের হয়ে গেছে, মা করে নিয়েছে। আর সারাদিন এইভাবেই আমি টুকিটাকি কাজ করতে থাকি। আর কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে, কারণ নানা রকম দুশ্চিন্তা মনের মধ্যে তো থাকেই, প্রতিটা মানুষের মধ্যেই। কাজের মধ্যে থাকলে সেই সব দুশ্চিন্তা থেকে দূরে থাকা যায়। আর এই বর্ষাকালে যখনই বৃষ্টি নামছে তখনই জামা কাপড়গুলো গিয়ে ছুটে ছুটে তুলে নিয়ে আসছি, আর সেইগুলো ঝেড়ে ঝেড়ে আবার ঘরের মধ্যে রাখছি। আবার যখন বৃষ্টি থেমে যাচ্ছে আমি আবার বাইরে সেইগুলোকে মেলতে নিয়ে যাচ্ছি, কারণ ঘরের মধ্যে তো ভিজে জামা কাপড় থাকলে নিজেরও ভালো লাগে না। আর মাঝে মধ্যেই মনে হয় কবে যে বর্ষাকালটা যাবে। ওই দেখো ছুটে ছুটে আমি আবার জামা কাপড়গুলো তুলতে গেলাম। এরপরে কয়েকটা জামা কাপড় নিয়ে আমি বসে পড়েছি ভাঁজ করে তুলে রাখবো বলে, কারণ এইগুলো আগের দিনের সমস্ত শুকনো জামা কাপড়। আমার একটা ভিডিও দেখে আমার এক বান্ধবী আমাকে লিখেছে, খুব মিষ্টি একটা ভিডিও দেখলাম। বিশ্বাস করো, এই ধরনের কমেন্ট পেয়ে আমার মনে ভীষণ আনন্দ হয়েছে, এবং তখন ভিডিও দিতে আরও উৎসাহ জেগেছে। তখন মনে হয় যে আমি কখন তোমাদের ভিডিও দেব এবং তোমাদের এই ধরনের কমেন্ট পাবো। আর তোমাদের কাছ থেকে যদি এই ধরনের কমেন্ট পাই তাহলে ভিডিও দেওয়ার ইচ্ছাটাও আরও বেশি হবে, কারণ আমি খুব কষ্ট করেই ভিডিওটা দিই। আমার মোবাইল ধরারও কেউ নেই, আর ভিডিওটা সাপোর্ট করার বা এডিটিং করারও কেউ নেই, সমস্ত কিছুই আমি নিজে করি। আর আমার এই এতটুকু জায়গার মধ্যেই আমি যা করি সারাদিন সেটাই তোমাদের দেখাই। হ্যাঁ, আমি হয়তো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি না, তবুও তোমরা যতজন আমার ভিডিও দেখো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং তোমাদের এই ভালোবাসা পেয়ে আশা করছি আমি আরও এগিয়ে যেতে পারবো। আর তোমরা যদি আমার সাথে থাকো এবং পাশে থাকো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের মেয়ে বা বউরা ঘরের মধ্যে থেকে আর কি করবে বলো? এই যে একটা পথ বা একটা প্ল্যাটফর্ম পেয়েছে, সত্যি অনেক তাদের কাছে। আর আমিও চেষ্টা করছি কিছু করার, এই প্ল্যাটফর্মটা আঁকড়ে ধরে আছি যাতে কিছু করতে পারি। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি নিশ্চয়ই পারবো। আর এই যে আমি নেল পলিশ নিয়ে বসে পড়েছি, নেল পলিশ পরবো বলে। মাঝে মধ্যে নিজের জন্য সময় বার করে একটু সাজুগুজু করলে মনটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আদা আদা নেল পলিশটা নখে লেগে আছে, এটা আমি নেল রিমুভার দিয়ে তুলে নেব। আর সেটা আমি এই কটন দিয়ে একটু লাগালেই এটা উঠে যাবে। আর আমি মনে করি সংসারের সমস্ত কাজের ফাঁকেও নিজেদের জন্য একটু সময় বার করা প্রতিটা মেয়েরই উচিত। আর ভালো থাকতে গেলে মনকে আনন্দে রাখতে হবে, আর মনকে আনন্দে রাখতে গেলে মন যা বলবে সেটাই করতে হবে। আর যে কাজটা মন থেকে করতে ইচ্ছা করবে না সেটা না করাই ভালো।
আর এই নেল পলিশের কালারটা বেশ সুন্দর ছিল। এটা ঠিক ব্লুও নয় এবং সবুজও নয়, এটা আকাশীও নয়, কালারটা বেশ মিষ্টি কালার। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকেই এটা কিনেছি। আর এটা বেশি দামও নেয়নি, 20 টাকা দাম নিয়েছিল, কিন্তু নেল পলিশটা যথেষ্ট সুন্দর ছিল। আমি কিন্তু খুব বেশি দামি ইউজ করি না, আমি এরকম 20 টাকা 30 টাকারই নেল পলিশ ব্যবহার করি। আর দামি জিনিস মানেই যে সবসময় সুন্দর হবে এমন কিন্তু হয় না, কম দামি জিনিসও যথেষ্ট সুন্দর এবং ব্যবহারযোগ্য হয়। এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলোর মধ্যেই কিন্তু আমরা মেয়েরা আনন্দ খুঁজে নিই। আর সবথেকে বড় কথা এটাই, নিজে আনন্দে থাকলে তবেই কিন্তু পাশের লোককে আনন্দে রাখা যায়। নেল পলিশটা পরে হাতটা আমার কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আজকে তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম। আজকের মতো ভিডিওটা তাহলে আর বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই নমস্কার।